বিয়ে করে তুমি কি খুশি হওনি? তোমাকে বিয়ে করে আমি খুশি হব? জানো, আমি ভুলে যাইনি সেই স্কুলের কথা, যেদিন আমাকে অপমান করেছিলে, আর তারই প্রতিশোধ দিতে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছি। ও কি কথা বলছো? অনেক দিনের আগের কথা, আমি তো সেদিনই ভুলে গিয়েছি। তুমি ভুলে গেলেও আমি তো ভুলিনি। আমি বলেছিলাম সেই প্রতিশোধটা আমি একদিন করাই গন্ডায় ওসল করবো, আর সেই সুযোগ পেয়েছি। ছি, এত নীচ, এত জঘন্য তুমি! এই বাসরাতে আমার গায়ে হাত তুলে। দাদা বাবা কখনো আমাকে মারেনি। ভুল করেছে, আমার দাদা ভুল করেছে। তোমার মতো একটা নিচু মনের মানুষের কাছে আমাকে বিয়ে দিয়েছে, ভুল করেছে। ও গো প্রাণের প্রিয়া, তুমি চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না গো, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। রাগ করবো না, মজা করেছি। আমি ব্যথা পেয়েছি, আমার বড় লেগেছে। এই তো আমি হাত বুলে দিচ্ছি। জানো, আমাকে দাদা কোনোদিন কাটার আঁচড়টা পর্যন্ত দেয়নি, আর তুমি বাসর করে আমাকে আঘাত করেছো। আমি বুঝতে পারি না, এবারে তোমাকে ক্ষমা করবে? ছি ছি, ও কথা বলতে নেই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, সবার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই।
তোমার, সবার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড়। দেখেছো হ্যাঁ, পাখি ডাকছি, ভোর হয়ে গেছে। ঠিক আছে, সবই তো হলো। তুমি কি আমার জন্য কিছু রান্না করবে না? বাড়ি আমি রান্না করব, পানি কোথায় পাবো? পানি ওই তো ডিগ্রি পাড়ে থেকে পানি এনে তুমি রান্না করো। দেখেছো কেমন বোকা ছেলে মানুষের মধ্যে, ও মনে হয় আস্থা বোকা। কেন? আরে আমি আজ এসেছি তোমাদের এই বাড়িতে, কোথায় তোমাদের পুকুর, কোথায় পুকুর ঘাট আমি কি চিনি? তুমি না বললে, সাথে লোক না দিলে আমি কেমন করে যাব? ঠিক আছে, তুমি এর জন্য চিন্তা করো না। আমি আমি মর্জিনাকে ডেকে দিচ্ছি। এই মর্জিনা কে? মর্জিনা, মর্জিনা হচ্ছে আমার ছোট বোন। ঠিক আছে। কোথায় মর্জিনা? ভাইজান, ভাইজান আমাকে ডেকেছে? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি তোমার বাবার সঙ্গে ওই ডিগ্রির পাড় থেকে একটু ঘুরে এসো। ঠিক আছে ভাইজান, চলেন ভাবি। তোমার নাম কি? আমার নাম মর্জিনা। খুব মিষ্টি চেহারা, তাই না? নামটাও খুব সুন্দর। জানো আমার ভাই আছে একটা খালেক, তাকে এখনো বিয়ে করাইনি। আমি না আমার ভাই এই বাড়িতে আসলে তোমার সাথে ভাব পাতিয়ে দিব, কেমন? খুব সুন্দর মানাবে। তোমাদের এখানে ভালো পুকুর ঘাট আছে? হ্যাঁ আছে। সত্যি বলছো আমাকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। সত্যি? হ্যাঁ চলো। ও সখী চলো যাই, চলো যাই আমরা পুকুর ঘাটে যাই, পুকুর ঘাটে পানি নিয়ে বাড়ি ফিরে আরে ও শিকার করিবে, করিবে দুটি মৃগ মারিবে, মৃগ মেরে প্রাণের প্রতি সখী আমাকে দে। আরে ও সখী চলো যাই, চলো যাই আমরা পুকুর ঘাটে যাই, পুকুর ঘাটে পানি নিয়ে আমরা বাড়ি ফিরি। আমি তোমার কথা মতো হ্যালো, গনুকে আমি তুতার সঙ্গে বিয়ে দিয়েছি। তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করেছি দাদা। তুমি আমাকে দূর থেকে দোয়া করো দাদা, আমি আমি যে তোমার সাথী হতে পারি। আমি আসছি দাদা, আমি তোমার কাছে চলে আসছি। এত বিরিয়ানিতে লবণ দেয়? বাই তোতা, বলুন ভাইজান। আমার একে মাত্র আদরের ছোট্ট বোন গুনকে আজ হতে আমি তোমার হাতে তুলে দিলাম। সুখে দুঃখে তুমি সব সময় তার পাশে থাকবে, এটি যে আমি কাম্য করি। আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন ঘনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। ঠিক আছে ভাই, ভাইজান চলো তোমাদেরকে আমি কিছু দূর এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, তাই চলো।
কন্যার গায়ে হলুদ গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি। বিয়ার সাজে গোছালো সাজাও দুলহানি। বিয়ার সাজে গোছালো সাজাও দুলহানি।
গেট ধরছি, একটু মাল পানি না দিলে গেট খুলবো না। এই মাল পানি কি দেবো? তোমরা দেখ মাল। এই এই, টাকা দাও। ও টাকা দেবো? হ্যাঁ। তাহলে ভাগ করবে? ফাঁক করবো কেন? গেট খুলে দেবো। ও গেট খুলে দিবে? হ্যাঁ। ওটাই তো ভাগ করা হলো। আগে টাকা দাও, তারপর দেখ। ভিতরে যাও। হাত পাতাও, হাত পাতাও। দেখি ক্যামেরা থেকে সরো, ক্যামেরা থেকে সরো। দেখ ক্যামেরা সামনে এখানে। হাত পাতাও। সেন আরে জাঙ্গের পকেটে তুলছি না, তাহলে বাঁ হাত ঢুকে দেই। হাত পাতাও, হাত পাতাও, হাত পাতাও। কয় টাকা? কি? 10,001 টাকা। 10 জন আর একজনে 11 জন হলো। হ্যাঁ। 5 জনক নেও। না, নেও আপাতত এসে ছাড়ে দাও গেটটা। যাও, ফাঁক করে দিছে। আসো আসো জামাই আসো। আইছে সাহেব হইয়া বইছে মুখে রুমাল দিয়া, গঙ্গাধারী খোলা লাগে করে রসুলা, কোনায় দিবি রূপে দিয়া। হয় না আজ্ঞান। জামাই বাবা কেটটা বাবা শুনো আছে আটায় আটা, পাল্টায় এ ভালো শুনে এটা, এ মহারানী শুনে। মনে বসে ওলি মানুষ চিনতে পারবে না। জামাই বেটা কেটটা বেটা শাড়ি আছে বহর কাটা, ছয়টা আছে ওর গলবানি লোক সোনা, বুড়ি মানুষ চিনতে পারবে না। গ্রামের মানুষ যাইকে দান বদলে দিয়েছে পিতলের বালি। এমন শালির মুখে দিলাম চুনকালি। এমন শালির মুখে দিলাম চুনকালি। আমার না জামাইয়ের। না না, তোমার মতো আমারও একটা শালি আছে। এই জামাইয়ের কিপটা জামাই। জামাই কিপটা, আমরা মহারানী শুনে এনেছি, পাজির বেচি। যে শোনো মুখেই লাগে না। ও হুকেই লাগে না তো মুখেই লাগে, বেয়াদব কোথাকার। হ্যাঁ, কোথায়? ওই খালে কোথায়? হ্যাঁ, বিয়ের কয় টাকা কি, কয় খামসা সোনা, কয় টাকা দেন মোর? দাদু সাহেব, হ্যাঁ বলো 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 বলো। এসেছো? আপনি বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করুন। কয় লাখ টাকা দিবেন? কয় খামসা সোনা? কাবিন হলো 10 লাখ টাকা। 10 লাখ টাকা। বিবাহ পড়ানি শেষ হলে তারপর আমাকে আপনি ডাক দিন। অবশ্যই অবশ্যই, বিয়ে পড়ানো শেষ হলে কি এখানে দেরি করবো? হ্যাঁ, দশ লক্ষ এক টাকা দেওয়ার মনে ধার্য করিয়া শালগ্রাম নির্বাসী জমিদার লাল মিয়ার পুত্র তোতা মিয়ার সঙ্গে গোনাই বিবির এই রাত 1:30টার সময় বিয়ে দিচ্ছি পড়াইয়া। যদি সাক্ষী থাকো কবুল বলো। শুনতেছি। আমি আগেই জানিছিলাম এরকম কিছু হবে দেখে আমি শক্ত হয়ে আসিলাম। গুনাই যদি এই বিয়েতে কবুল না কয়ে থাকো, এই কবুল যদি তোমরা কয়ে থাকো, তোমাদের বিয়ে সমস্ত পাবলিকের সঙ্গে হইবে। কত বাবা তোতা মেয়ে কবুল? কবুল। হ্যাঁ,
এই এবার মোনাজাত ধরো, মোনাজাত ধরো, মোনাজাত ধরো। কবুলটা কবে না? এই কবুল কয়েছে, কয়নি তো। কানে শুনছি, আর একবার কত বক। কইছে কবুল কইছে কইছে। কবুল তো বাবা উল্টে দিকে হয় না, এই কবুল হচ্ছে ট্যাপরা কবুল হয়ে গেছে। ঠিক আছে বাবা, মোনাজাত ধরো, মোনাজাত ধরে। ই আল্লাহ, আল্লাহ গো, এই রাত 4টা থেকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বেঁধে দিলাম বাবুত। তুমি তাদের বছরে বছরে একটা করে সন্তান দিও আল্লাহ। এ আল্লাহ, তুমি ফিরাইও না, ঘুরাইও না আল্লাহ গো। রোজা করো, নামাজ পড়ো, মিছা কথা কইও না, সুদে টাকা লাগাও তোমরা, হাওলা চালে পাইব না। হ্যাঁ, কোথায় খালেক? তাড়াতাড়ি আমি 4টা খাবো, 4টা বেঁধে নিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ দাদু সাহেব, হ্যাঁ বিয়ের কাজ কি সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ প্রস্তুত। তাহলে আমি 4টা খেয়ে আর তুমি এদিকে বিদায় দাও। ঠিক আছে দাদু সাহেব, আপনি ভিতর বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে পড়ে যান। ধো ধো